একটি মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতনের চেষ্টার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। প্রতিবাদে এলাকার একটি বাড়িতে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেন এলাকাবাসী। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের বৃন্দাখালী পঞ্চায়েত এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, নাথাপাড়া এলাকার ওই মেয়েটি শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে কিছুটা দূরে একটি দোকানে গিয়েছিল। অভিযোগ, দোকান থেকে ফেরার পথে স্থানীয় মাছপুকুর গ্রামের দুই যুবক তাকে মুখ চেপে এলাকার এক নির্মীয়মান বাড়িতে তুলে নিয়ে যায়। মেয়েটি চিৎকার করলেও এলাকায় একটি অনুষ্ঠানে মাইক বাজায় সেই চিৎকার শুনতে পায়নি কেউ। ঘরে নিয়ে গিয়ে তাকে জোর করে শারীরিক নির্যাতনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। এদিকে মেয়ে ঘরে না ফেরায় খুঁজতে বেরোন মা। খুঁজতে খুঁজতে নির্মীয়মান বাড়িতে গিয়ে মেয়েকে দেখতে পান মহিলাকে দেখেই পালায় অভিযুক্ত দুই যুবক। প্রাথমিকভাবে লোক লজ্জার ভয়ে কাউকে কিছু জানাননি ওই মহিলা। পরে বিষয়টি জানাজানি হতেই সকালে ওই বাড়িতে ভাঙচুর চালান স্থানীয় মানুষ। আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আর এই নিয়ে নির্যাতিতার মা কি বলছেন শুনুন। যখন খুঁজে খুঁজে দেখতে পাচ্ছি না, তখন দেখি আমার মেয়েকে আমি ওই ঘরের মধ্যে দিয়ে পাই। আমার যখন ওর মুখটা চাপা ছিল, যখনই আমার দেখতে পেয়ে ও ছেলেটা ছিটকে ফেলে দিয়েছে, আমার কাছে চলে আসে ছুটে। তখন আমি ছেলেটাকে আটকাতে চেষ্টা করেছি, ছেলেটা আমার হাত ছিটনা মেরে দিয়ে চলে গেছে, পালিয়েছে। আমি এখন ফোন করেছিলাম ওর বাবাকে, ওর বাবা আসলো, এসে খোঁজাখুঁজি করলো, তখনই ছেলেটা পালিয়েছে। আমার মাথায় তখন অতটা আসেনি যে আমি কাকে ফোন করব আর কাকে বলবো, তখন আমার মাথাতে আসেনি। আমি অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম ওখানে। আমার মেয়ে, আমার শাশুড়ি আর একটা আমার বাড়ির ওর বান্ধবী, সে আমার গালে মাথায় জল টল দিয়ে বাড়িতে নিয়ে এসেছে। এই অবধি ছিলাম। সকালবেলা আমাদের আমরা মান সম্মানে পড়বো বলে কাউকে আমরা জানাতে পারিনি। সকালবেলা একটা পুলিশ এসে আমাকে জিজ্ঞাসাবাদ করতে আমি সদস্যকে ফোন করে সকালবেলা ডেকেছি। উনি কিছু জানে না। মেয়ে কি কালকে দোকানে গিয়েছিল? হ্যাঁ, দোকানে গিয়েছিল। জানালো মেয়েকে জিজ্ঞাসা করছে। মেয়ে আমাকে বলল যে মা দেখো, আমি দোকান থেকে আসছিলাম, আমাকে জোর করে তুলে নিয়ে গেছে। আমি অনেক চিল্লিছি, কেউ আওয়াজ শুনতে পাইনি। যে মাইক চলছিল, আমাদের এখানে পুজো হচ্ছিল, মাইক চলছিল, কোনো আওয়াজ হয়নি। তার জন্য ও আওয়াজটা কারোর কানে আসেনি। সেই সময় তখনই ও তুলে নিয়ে গেছে। কি বলেছে, কি বলে তুলে নিয়ে গেছে বা সেখানে গিয়ে কি হয়েছে? ওর বলেছে যে তুই আমার সাথে, ও বলছে যে আমাকে কেন তুলে নিয়ে যাচ্ছ, আমি কি করেছি। বলছে যে তুই চুপচাপ মুখ বুঝে আমার সাথে যাবি, না গেলে তোর বাবার ধরে আটকে রেখে দিচ্ছি, তোর করবো। এই মতো ধরে নিয়ে গেছে। আর ওর বাবাকে খুব ভালোবাসে। ওর বাবার নামে যদি কেউ কিছু বলে তো ও সেই মতো সেই কাজই করবে। কি উদ্দেশ্যে ধরে নিয়ে গেছিল বা তখন কি হয়েছিল সেগুলো কিছু বলেছে? ওদের উদ্দেশ্য কি ছিল? ও বলছিল যে মা আমাকে নিয়ে গেছিল, খারাপ কাজ করবে বলে আমাকে নিয়ে গেছিল। আপনি এখন কি চাইছেন? আমি চাই যে ছেলেটার শাস্তি হোক। অন্যদিকে পঞ্চায়েত সদস্য রীনা নস্কর কি বলছেন শুনে নিন। সকালে আমি খবর পেলাম, আমাকে বলা হয়েছিল, তো আমি সকালে খবর পেয়ে এখানে এসে দেখলাম যে মেয়েটাকে জিজ্ঞাসা করলাম এই হয়েছে। ছেলেটা নাকি মেয়েটা দোকানে গেছিলো, গেলে দোকান থেকে আস্তে আস্তে ওখানে এসে আস্তে আস্তে ছেলে দুটো নাকি পিছন থেকে আস্তে আস্তে, ও ভয় পাচ্ছিল যে কেউ একজন পিছনে আসছে। আস্তে আস্তে ছেলেগুলো নাকি পিছন থেকে হাতটা ধরেছে। হাত ধরলে বলে কি হয়েছে, বলছে বসে পড়েছি আমি। বসে পড়লে আমার চাই ঘরে নিয়ে গেছে। নিয়ে গিয়ে আমার বলছে, বলে কথা বলবি না। বলে কী জন্য আমার ধরে নিয়ে এসছো? বলে তোমরা কে আমার ধরে নিয়ে এসছো কেন? বলে বেশি কথা বলবি না, বেশি কথা বলার দরকার নেই। তারপরে বাবার মারে হুমকি দিয়েছে বলে ও কিছু বলেনি, চুপ করে নাকি বসেছিল, কাঁপছিল বসে বসে। বলছে আমি কাঁপছিলাম বসে বসে। তারপরে মাকে ডাকাডাকি করছিল। আর আমাদের এদিকে তো আওয়াজ পাওয়ার কোনো উপায় নেই, মনসার গান চলছিল, এদিকেও অসুবিধা ছিল। ডেকেছে মা, শুনতেও পায়নি। ঠাকুমা ডেকেছে, ঠাকুমা শুনতেও পায়নি। তারপরে ও নাকি মা খোঁজাখুঁজি করতে গিয়ে মা তারপরে ও মেয়েটাকে পেলো। দোকানে গিয়ে খুঁজেছিল, ওখানে খুঁজেছে। তারপর এই ঘরটা বন্ধ থাকে, লাইট জ্বলে, কেউ বাস করছে না এখন। মা বলছে অন্ধকারে খুঁজতে খুঁজতে দেখে ও ঘরটা কেন অন্ধকার। একটা বাচ্চা ছিল মাটার সঙ্গে, আমি এসে শুনলাম। অন্ধকার বলে দেখতে গেছি, ঢুকে দেখে দরজাটা খোলা, লাইট। এক প্রতিবেশী ফকির মণ্ডলের কি বক্তব্য শুনবো।
এখানে ধরো দোকানে যাচ্ছিল, সামনে দোকান, এখানে একটা হচ্ছে কি বাড়ি আছে, সে বাড়িতে কেউ থাকে না, বাড়িটা সবসময় অন্ধকারই থাকে, এই জায়গাটা অন্ধকার। যখন মেয়েটা দোকান থেকে ফিরছিল তখন হচ্ছে গিয়ে দুটো ছেলে, মাছপুকুরের ছেলে, তারা তাকে ধরে তুলে নিয়ে যায় ঘরের মধ্যে, অন্ধকার ঘরের মধ্যে রেখেছিল, তুলে নিয়ে গিয়েছিল। তার বাবাকে, খারাপ উদ্দেশ্য না থাকলে কি আর তোলে, সেই ছেলে দুটোকে তুলে নিয়ে গিয়েছিল। যখন তার মা বাজার করতে গিয়েছিল, বাচ্চা এবার দোকানে যায়, খাবার খাওয়ার জন্য যেতে পারে, বাজার করতে যেতে পারে, এবারে যখন ওই রকমই একটা ঘটনা ঘটেছিল, ওর মা তখন বাড়ি এসে, ওর মায়ের পাশে অনুষ্ঠান হচ্ছিল, ওখানে ছিল, মনসার গান হচ্ছিল, সেখান থেকে যখন এসে দেখে বাড়িতে মেয়ে নেই, তখন সে হচ্ছে কি খুঁজতে থাকে, তার মেয়েকে খুঁজতে থাকে যে মেয়েটা কোথায় গেল। খোঁজাখুঁজি অনেক করার পরে আধ ঘন্টা মতন খুঁজেছে, খোঁজাখুঁজি পাওয়া যাচ্ছে না। দোকানের দিকে এসেছিল, এসে দোকানের ঠিক যাওয়ার রাস্তার ব্যাকে টার্নিংয়ে একটা বাড়ি, পোড়ো বাড়ি থাকে, সেই বাড়িটা নতুন করেছে, এখন বাড়িতে বসবাস কেউ করে না, সেই বাড়িটা সবসময় বন্ধ থাকে। কিন্তু সেই যে ছেলেগুলো এখন পাওয়া যাচ্ছে সন্ধান, আমরা অতটা নামও এখনও সন্ধান করতে পারিনি, কিন্তু যে ছেলেটা মাছপুকুরে এসছে তার বাড়ি নয়, বাড়িওয়ালা অন্যজন, কিন্তু চাবিটা তার কাছে গেল কী করে, এটাই আমাদের হচ্ছে প্রশ্ন। আর কি উদ্দেশ্য ছিল, আমরা চাইছি তার হচ্ছে কি ফাঁসি হোক, দৃষ্টান্তমূলক সাজা হোক। যে একটা মা বোনকে নিয়ে যেভাবে যে দিনকাল পড়েছে, আরজিকার ঘটনা থেকে শুরু করে পেপার খুললে, সাংবাদিক খুললে যে ঘটনাগুলো ঘটছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই। অন্যায়কে আমরা কোনোদিন প্রশ্রয় দেবো না, আমরা তার জন্য সৈনিক হয়ে লড়তে রাজি রয়েছি। আমাদের সঙ্গে প্রশাসন সম্পূর্ণরূপে হেল্প করছে, প্রশাসন সবাই ছিল, তারাও নিয়ন্ত্রণ করেছে। সেই জন্য আমরা যাতে ছেলেটাকে গ্রেপ্তার করা, উপরন্ত তাদের এভিডেন্স নিয়ে সেই মতন দৃষ্টান্তমূলক শাস্তি হোক। দোষী প্রমাণ হলে তাকে, আইনের বিরুদ্ধে আমরা কেউ নই, আইনকে সম্মান করি, সেই হিসেবে আইনের ওপরে আমাদের আস্থা রয়েছে, সেইভাবে কাজ করুক আমরা এটা চাই। একটা এরকম হবে, আজকে আমার ঘরের মা বোনের হবে, আর একজনের হবে, তার জন্য আমাদের প্রতিবাদ, এই প্রতিবাদের লড়াই আমাদের চলছে, আরও চলবে তীক্ষ্ণ। একটা কোনো মা বোনের ওপরে যদি কোনো অত্যাচার, একটা কোনো মা বোনের ওপরে যদি কোনো কিছু হয়, আমাদের বেঁচে থাকার, এই ভারতবর্ষের নাগরিক হয়ে বেঁচে থাকা উচিত নয়। কোনো মা বোনের সম্মান নষ্ট করা যাবে না। কারো ইচ্ছার বিরুদ্ধে যদি কেউ কাউকে জোর করে তুলে নিয়ে যায়, প্রশাসন তো থাকবে, আমরাও আমাদের সিকিউরিটি মানি। আমরা যখন একটা সন্তান মানুষ করি, সেটা হচ্ছে কি পুলিশ এসে সেটাকে সিকিউরিটিভাবে তৈরি করে না, তাহলে তাদের সম্পূর্ণ দায়িত্ব আমাদের গার্জিয়ানদের রয়েছে। সেই হিসেবে আমরা দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।